রিসাইকেল নামটা আমাদের শহর গ্রাম সবারই পরিচিত। রিসাইকেল বলতে বোঝানো হয় যে একই জিনিসের পুনর্ব্যবহার। বর্তমানে যে কৃষক সে তেমনি এই যে মাচাটা এটা রিসাইকেল ব্যবহার করছে। রিসাইকেল রিসাইকেলের ব্যবহার বলা চলে। কিভাবে রিসাইকেলের ব্যবহার আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন এই মাচাটা, এর আগে কিন্তু বর্তমানে যেটা আছে এটা হচ্ছে লাউ এবং কুমড়ার মাচা। লাউ এবং কি কুমড়া, কিভাবে লাউ এবং কুমড়া, এই যে দেখেন চুনিয়া কুমড়া, এটা এই যে দেখেন এটা হচ্ছে চুনিয়া কুমড়ার ফুল। আর পাশে যেটা আছে এই যে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন এটা হচ্ছে লাউ, সেহেতু এখানে দুইটা লাগানো আছে। কিন্তু আদৌ কি এটা আগে এই যে বর্তমানে যেটা দেখতেছি আপনার যে লাউ এবং কুমড়া, চুনিয়া কুমড়া, এটার মাচা ছিল না অন্য কিছু ছিল? আমি তার বাস্তব জিনিস দেখাচ্ছি। এই যে দেখতেছেন গাছটা মরে গেছে, এটা শুধু এখানে না, আমি যদি ভিতরে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই যে দেখেন এটা সম্পূর্ণ জায়গা মিলে দুইটাই ছিল। সেই তো বুঝতেই পারতেছেন যে এটা কিসের মাচা ছিল। এটা ছিল, আমি জিনিসটা ক্লিয়ার করে দেই, এই যে দেখতেছেন এটা হচ্ছে পটল গাছের মাচা ছিল। পটল গাছের মাচা ছিল এই কারণে, এই যে দেখেন এই যে পটলটা নষ্ট হয়ে গেছে, এই যে পটল, এই যে এটা পটল গাছের মাচা ছিল। এই জন্যই বলতেছি আমরা শুধু বিভিন্ন জিনিসের রিসাইকেল দেখি না, বর্তমান কৃষকরাও রিসাইকেল করে। রিসাইকেল করে কিভাবে, এই যে দেখেন এই সবজিটাই, এই যে মাচাটা আছে এটারে রিসাইকেল করছে। এখন এখানে শুধু যে লাউ এবং কুমড়া আছে তা না, এই যে এই কৃষক এখানে তার পাশাপাশি পুঁইশাক লাগায় রাখছে। তাহলে বুঝতে পারতেছেন, এই যে দেখেন পুঁইশাক লাগায় রাখছে, তাহলে বুঝতেই পারতেছেন যে কৃষকও বর্তমানে রিসাইকেল করা শুরু করে দিচ্ছে। রিসাইকেল না করলে বর্তমানে যে বাজার মূল্য, বর্তমানে যে দাম, এটা দিয়ে কখনো টেকা সম্ভব না। সেহেতু আমাদের বিকল্প হিসেবে এই জিনিসটা দেখা লাগছে। বর্তমানে যে পটলটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে মরে যায় নাই, এখনো কিছু কিছু পটল আছে। এই যে দেখেন এই গাছে পটল ধরছে, এই যে পটল ধরছে অনেক ফ্রেশ। এখানে আমরা বলি যে সাথী ফসল, অনেকে এখন আধুনিক কৃষিতে সাথী ফসলও করে। কিভাবে করে, এই যে দেখেন লাউ এবং কুমড়ার পাশাপাশি এখানে কি লাগা রাখছে, বরবটি লাগা রাখছে। সেহেতু বুঝতে পারতেছেন এটা হচ্ছে সাথী ফসল। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে রিসাইকেল আমাদের কৃষিক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কেন, যে এই মাচাটা যদি আমি ভেঙে ফেলতাম, এখানে যদি নতুনভাবে মাচা তৈরি করতে যেতাম, তাহলে এখানে আমাকে একটা আরও কষ্ট হইতো। এই কষ্টটা একবারে ফেলে দেওয়া, কিন্তু এটা এমনভাবে তৈরি করা আছে যাতে সুতা দিয়ে তৈরি করা আছে যাতে এটা পূর্ণ ব্যবহার করা যায়। এতে বোঝাই যাচ্ছে যে রিসাইকেল সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট আছে যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটাই না, কৃষিক্ষেত্রেও এখানে আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা একটি জিনিসের পূর্ণ ব্যবহার করে যে কষ্ট কমাতে পারি, এতে করে কৃষক কিছুটা লাভবান হবে। এই রিসাইকেল কৃষকের এই যে রিসাইকেলটা, এটা কার কেমন লাগলো এবং আরও কিভাবে উন্নত উপায়ে করা যায়, এই সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে কমেন্টে জানান, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সেহেতু প্রিয় দর্শক, আজকের মতো এখানে, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সাথে থাকেন, সঙ্গে থাকেন, ভালোবাসা দিন। ভালোবাসা পেলে আমি, এই যদি ভালোবাসা পাই আপনাদের, অবশ্যই আমি নতুনভাবে উদ্যমে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব।